হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দুইটা বড় বড় থেকে বেগুন আমি এভাবে মাঝখান দিয়ে কেটে ছিদ্র করে দিয়েছি যাতে ভালোভাবে এটা পুড়ে যায়। পুরার এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচও একসাথে পুড়ে ভালো করে মেখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে পুড়ে গিয়েছে। ঢাকনা কিছুক্ষণ পরপর উল্টে আমি এগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে পুড়ে। বেগুনগুলো পোড়ার পর আমি চামড়াগুলো ছিলার পর ভালো করে হালকা হালকা ধুয়ে নিয়েছি। দেন ভালো করে দেখে চেক করে নিয়েছি, আপনাদেরকে ভালো করে দেখাইনি। চেক করে নিয়েছি যাতে পোকা টোকা আছে কি না, কারণ বেগুনের ভিতর কিন্তু পোকা থাকে অনেক সময়, যেটা আমি অলওয়েজ এটাই করি না কেন, বেগুন বা টমেটো দিয়ে এভাবে চেক করে ফেলি। তো এইভাবে একটা একটা করে আমি এভাবে মাখার আগে আমি এইভাবে চেক করে নিচ্ছি। আর এগুলো এত গরম যে হাত ভালো করে লাগানোই যাচ্ছে না, তার জন্য আমি একটা কাঁটা চামচ ইউজ করেছি। আজকের বেগুন ভর্তাটা স্পাইসি হয়েছিল আর অনেক মজা হয়েছিল। আমি এভাবে চেক করি, কে এভাবে চেক করেন অবশ্যই। আজকের বেগুন ভর্তাটা একটু স্পেশাল, কারণ এখানে আমি কোনো রকম এটাকে তেলে ভাজবো না, এটাকে আমি সরিষার তেল দিয়ে কাঁচা মেখে খাবো। এটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় আমার কাছে। কিন্তু তেলে ভাজার চেয়ে এভাবে কাঁচা মেখে খেলে বেশি ভালো লাগে। আবার অনেকেই আছে যে কাঁচা মেখে খেতে পছন্দ করে না। তো আমি প্রথমেরটা ভালো করে চেক করে মেখে নিয়েছি, এবার দ্বিতীয়টাও ভালো করে চেক করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজগুলোর মধ্যে ভালো করে লবণ মাখিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নিয়েছি। এবার বেগুন ভর্তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। এবার আমি মরিচগুলোকেও ভালো করে মেখে নিয়েছিলাম, এগুলোকেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন, চাইলে বেশিও দিতে পারেন, হালকা করেও দিতে পারেন। সরিষার তেলটা দিলে কিন্তু গ্রানটা বেশি ভালো হয়। আর ভর্তার মেইন উপকরণই হলো সরিষার তেল। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ঝাল ঝাল বেগুন ভর্তা।